কোরবানি ঈদের পর সবার ঘরেই কম বেশি গরুর মাংস থাকে, তাই এই সময় পুলি পিঠা বানিয়ে খাওয়ার উত্তম সময়। কোরবানির মাংস রান্নার পর বেঁচে থাকা ঝোড়া মাংস বা মাংসের ছোট ছোট পিস করে রান্না করে মাংসের ঝাল পুলি পিঠা বানানো যায়। আমি আজকে দুই ধরনের মাংসের ঝাল পুলি পিঠা বানিয়ে দেখাবো। বাচ্চাদের অ্যালার্জি বা অনেক বাচ্চারা গরুর মাংস খেতে চায় না, তাই মুরগির মাংস দিয়েও পুলি পিঠা বানিয়ে দেখাবো। এজন্য আমি মুরগির মাংস ছোট ছোট টুকরো করে নিয়েছি গরুর মাংস টুকরো করা। মাংস রান্না করতে আমার লাগবে মরিচ গুঁড়ো, ধনিয়া, হলুদ, তেজপাতা, এলাচ, দারুচিনি, জিরা বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। প্রথমে আমি গরুর মাংস রান্না করে নিচ্ছি। এই জন্য প্যানে রেগুলার রান্নার তেল দিয়ে তাতে তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে ভেজে নিব। ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদ হাফ চা চামচ, ধনিয়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, জিরা বাটা 1 চামচ, লবণ স্বাদ মতো। সবকিছু একসাথে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা হয়ে এলে তাতে দিয়ে দিব কেটে রাখা মাংস। মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংস সেদ্ধ হয়ে এলে ভালোভাবে ভেজে নামিয়ে নিব। অপরদিকে মুরগির মাংসগুলো পরিমাণ মতো মশলা দিয়ে সেম ভাবে রান্না করে নিব। চলে যাচ্ছি পরের স্টেপে। একটা পাতিলে পানি গরম করে তাতে স্বাদ মতো লবণ দিয়ে দিব। পানি ফুটে এলে তাতে চালের গুঁড়ি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এখানে শুকনো বা ভেজা যে কোনো চালের গুঁড়ি ব্যবহার করা যাবে। চাইলে চালের গুঁড়ির পরিবর্তে আটা দিয়েও করা যাবে। চালের গুঁড়ির ডোটা রুটির ডোর মতো সেমভাবে মথে নিয়ে অল্প অল্প নিয়ে ছোট সাইজের রুটি বেলে নিতে হবে। রুটিগুলো বেশি পাতলা বা মোটা করা যাবে না। আমার দেখানো রুটির মতো বেলে নিতে হবে। বেশি পাতলা করলে ফেটে যাবে। অনেকগুলো রুটি একসাথে বানিয়ে এরকম একটা পুলি পিঠা বানানোর ছাঁচ দিয়ে তার মধ্যে রুটি রেখে মাংসের পুর দিয়ে চাপ দিলেই হয়ে যাবে পুলি পিঠা। চাইলে হাত দিয়ে নানা রকম ডিজাইন করা যায়, কিন্তু অনেক পিঠা একসাথে বানাতে গেলে ছাঁচ দিয়ে বানালে তাড়াতাড়ি হয়। এরকম ভাবে আমি সবগুলো পিঠা এক এক করে বানিয়ে নেব। চালের গুঁড়ির পিঠাগুলো বানানোর পর বেশিক্ষণ না রেখে ভেজে ফেলতে হবে, নইলে বাতাসের আর্দ্রতায় ফেটে ফেটে যায় আর ভাজার সময় কড়াইতে ছড়িয়ে পড়ে। পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে, তাই দেরি না করে আমার মতো বানিয়ে ফেলবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।